আজকে একটু নতুন ভাবে অনেক মজা করে চাপলি মাছ ভুনা করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা আমার হাজবেন্ড কিছু মাছ নিয়ে আসছিল। এখানে ছিল চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো কয়েকটা মাছ অনেক বড় বড় ছিল, আর সাথে একটা ছিল রুই মাছ, আর অনেক বড় লম্বা একটা বাইং মাছ ছিল। তো মাছগুলো গুছিয়ে ফ্রিজে রেখে আসলাম রান্না করার জন্য। তো আজকে সকালে নাস্তার জন্য স্টিক নুডলস বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি, আর পাশের চুলা চা বসিয়ে দিয়েছিলাম, ওটার ভিডিও করা হয়। আমি নুডলসের সাথে একটু আলু কুচি করে দিয়েছি, কারণ স্টিক নুডলসের সাথে আলু কুচি করে দিলে খেতে অনেক মজা হয়। তো নুডলসটা রান্না করে সবাই মিলে খেয়ে নিলাম। ছোট ছেলে তো ঘুমাচ্ছে, আমি আমার হাজবেন্ড আর বড় ছেলে খেয়ে নিয়েছি। আর এদিকেও একটু কোরআন শরীফ পড়েছিল আমার বড় ছেলেটা, এখন গুছিয়ে রাখছে। আর একটু লিকার চা বানিয়েছিলাম। সকালবেলা লিকার চাই খেলাম। এখন থেকে ভাবতেছি যে সকালের দিকে লিকার চা খাবো, আর সন্ধ্যার দিকে দুধ চা খাবো। দুধ চাটা একটু এখন কম খাবো তাই। তো আজকে আমি ভাবলাম যে পুঁটি মাছ দিয়ে চাপা শুটকি বানাবো। তাই পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ আর হলুদ মাখিয়ে ছাদে শুকাতে দিচ্ছি, সাথে কিছু রসুন কুচি। আমি ইউটিউবে দেখেছিলাম যে চাপা শুটকির সাথে একটু রসুন দিয়ে তারপর রেখে দেয়। তো আমি আজকে শুকা দিচ্ছি। আজকের এগুলো বানাবো না, কালকে বানাবো। তো এখন প্রায় 10:30 বাজে। আমার ছেলের মাদ্রাসার পরীক্ষা 11টার দিকে। তো ও রেডি হয়ে আমার সাথে একটু ছাদেও গিয়েছিল। তো এখন বের হয়ে যাবে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। তো ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়ে আমি এদিকে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। আমি আলু দিয়ে শিং মাছ দিয়ে রান্না করব, আর একটু অন্যভাবে আমি চাপলি মাছ রান্না করব শুকনা মরিচ বেটে দিয়ে। তো সব মশলাগুলোই বেটে দিয়ে রান্না করব। এদিকে সমস্ত মশলা কষিয়ে তারপর মাছগুলো আমি কষিয়ে নিয়েছি, শিং মাছগুলো। তো মাছগুলো আজকে আমি ভাজবো, কষিয়ে রান্না করব। তো মাছগুলো ভালো করে কষিয়ে সাথে আলু দিলাম, আলুটাকেও ভালো করে সাথে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। তো শিং মাছ ভাজা ছাড়া রান্না করলেও মজা হয়। আর এগুলো রান্না করতেছি আমার ছেলে দুটোর জন্য, আর এদিকে আমাদের জন্য রান্না করব চাপলি মাছ। তো এর জন্য আমি শুকনা মরিচটা বেটে নিচ্ছি, আর পেঁয়াজ রসুনটাও বেটে নিয়েছি। আর আমি মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি, কারণ শিলপাটায় বেটে নিলে মশলাগুলো খেতে অনেক মজা হবে মাছটা, এই জন্য। তো এখানে শিং মাছ রান্না করা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। আর বাটা মশলাগুলো দিয়ে মাছগুলো ভালো করে একটু মাখিয়ে নিলাম। আর এদিকে রাইস কুকারে আমি ডাল বসিয়ে দিলাম, ভাতটা ঝাঁপিতে ঢেলে দিয়ে তারপর ওইখানে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর মাছটা আজকে আমি রান্না করবো সরিষার তেল দিয়ে। তো সরিষার তেলটা হালকা একটু গরম করে তারপর মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখানে আমি মাখার সময় লবণ, হলুদ আর যে শুকনো মরিচ বেটে নিয়েছিলাম ওগুলো, আর পেঁয়াজ রসুন সবকিছু মাখিয়ে নিয়েছিলাম। তাই এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। তো মাছগুলো আমি একটা পিঠ ভালো করে ভেজে ভাবছিলাম যে আরেকটা পিঠে উল্টে দেবো, যেহেতু অন্য কড়াইতে দিয়েছি তাই উল্টাতে পারলাম। যদি ফ্রাই প্যানে দেওয়া হতো তাহলে হয়তো মাছগুলো উল্টে পাল্টে তারপর আমি কষিয়ে নিয়ে পানি দিতে পারতাম। তো এদিকে মাছগুলোর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। চলে আসলাম ছাদে। আমি যে পুঁটি মাছগুলো শুকা দিয়েছি ওগুলো একটু উল্টে দিতে হবে। তো এগুলো সবগুলো আমি একটা একটা করে উল্টে দিচ্ছি, তা না হলে মাছের আরেকটা পিঠ শুকাবে না, তাই উল্টে দিলাম। আর এদিকে আমার মাছগুলো হয়ে গেছে, চুলাটা অফ করে নামিয়ে নিলাম। আর ডাল রান্না করা হয়ে গেছে, ডালে আমি একটু বাগার দিয়ে দিয়েছিলাম। তো আজকে দুপুরে এই ছিল রান্না বান্না, ডাল, শিং মাছ দিয়ে আলু আর চাপলি মাছ ভুনা। আর এই চাপলি মাছ ভুনাটা এত মজা হয়েছিল কারণ এগুলোতে বাটা মশলা ব্যবহার করা হয়েছিল, বিশেষ করে শুকনো মরিচ বাটা, তাই অনেক মজা হয়েছিল। আর সকালে যে নুডলস রান্না করেছিল ওইখান থেকে একটু নুডলস ছিল, তাই ভাবলাম যে আমি একটু গরম করে খাবো। কিন্তু গরম করতে গিয়ে একদম কালো বোনা হয়ে গেছে। আমার ছেলের জন্য দুধ গরম করে নিয়ে আসছি, ও পড়তেছে ওর জন্য। তো চুলায় আমি রেখে আসছিলাম, এদিকে একদম কালো বোনা হয়ে গেছে। আর সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি একটু লাচ্ছা সেমাই বানিয়ে নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।